হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল Sipra Basak Sipra ফিটনেস একাডেমি। আজকে আমি একটা অনবদ্য রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভেজিটেবল চিকেন স্যালাড। এটা বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বানাচ্ছি। প্রথমে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে। সেটা একটু হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গে তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হতে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, বাচ্চাদের কিন্তু স্যালাড একেবারেই খাওয়ানো যায় না, সেখানে এটা কিন্তু খুবই মজা করে বাচ্চারা খাবে। এখানে আমি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তার সঙ্গে একটা টেস্টও আসে খুব ভালো। এর মধ্যে আমরা কিছু সবজি অ্যাড করব। এখানে আমি লম্বা লম্বা করে গাজরটা কেটে নিয়েছি। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে কি বড়দের ক্ষেত্রে সবজি কিন্তু সকলের পক্ষে খাওয়া খুবই উপকারী এবং খেতে হবেই। তো বাচ্চাদের তো অনেক ক্ষেত্রে সবজি খাওয়ানোই যায় না, তো এরকম একটা রেসিপি হলে সেক্ষেত্রে স্যালাডটাও যাচ্ছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে সবজি প্রোটিন থাকছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি। অনেকেই কিন্তু স্যালাড হিসেবে কাঁচা সবজিটা খুব একটা পছন্দ করেন না, তাতে এইভাবে কিছুটা করে নিলে কিন্তু সবারই পক্ষেই ভালো। তো এখানে আমরা একটুখানি মাঝে ভাগ করে নিয়েছি সবজিগুলো, আর এমনি কিছুটা চিকেন কুচি কুচি করে সেটা ভালো করে পরিষ্কার করে রেখেছি, সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। এর মধ্যে চিকেনের মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা সয়া সস। কিছুটা সয়া সস অ্যাড করলে চিকেনের ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর আমরা প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দেব এবং তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা করে নেব যাতে চিকেনটা কাঁচা না থাকে। তবে এটা মনে রাখতে হবে সবজিগুলোর ক্রাঞ্চিনেস কিন্তু যেন নষ্ট না হয়। এটা একটা ভেজিটেবল চিকেন স্যালাড, সেই জন্য জাস্ট এর কাঁচা ভাবটা হালকা দূর হবে, চিকেনটা যেন একটু ভাজা হয়ে যায় সেটা একটু আমাদের দেখে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, যাতে টেস্টটা খুব ভালো হয়, বাচ্চারা কিন্তু মজা করে খাবে। তো এরকম একটা রেসিপি আমরা যদি বানিয়ে নিতে পারি, তাহলে সবজি যেমন থাকছে তার সঙ্গে চিকেন থাকার জন্য ফুল অফ প্রোটিন। এটা কিন্তু আমরা যেমন ভাতের সঙ্গে বা অন্যান্য খাবারের সঙ্গেও নিতে পারি। তার সঙ্গে আমরা যারা ওয়েট লস করছি তারা এরকম একটা স্যালাড বানিয়ে নিয়ে সেটা আমরা দুপুরে বা রাতের মেনু হিসাবেও নিতে পারি। এটা কিন্তু খুব ফুল অফ ফাইবার, ফুল অফ প্রোটিন, খুব নিউট্রিশাস একটা রেসিপি। ব্যাস রেডি টু সার্ভ, খুব জলদি তৈরি হয়ে যাবে এবং একটা নিউট্রিশাস রেসিপি কিন্তু আমরা পাবো, অথচ এটা বড়রা বাচ্চারা প্রত্যেকেই কিন্তু খুব মজা করে খাবে। তো আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সবজি, যেগুলো আমি ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়, তাই না? এতে আমি গাজর একটু গোল গোল করে কেটে রেখেছি, সেটা ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এবং কিছুটা পেঁয়াজও ওই একইভাবে গোল গোল করে কেটে আমার রাখা আছে, সেটাকেও আমি রিং ভাবে সাজিয়ে দিচ্ছি, দেখতে যাতে একটু ভালো হয়। প্রত্যেকটা খাবারই যদি দেখতে ভালো হয় তাহলে তো খেতেও একটু মজা লাগবে, তাই না? তো রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আছেন, আমার আজকে প্রথম দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল Sipra Basak Sipra ফিটনেস একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি টিপে দেবেন। তাহলে আমাদের একটা খুব সুন্দর রেসিপি কিন্তু রেডি। এটা যেমন আমরা বড়রা খেতে পারি, তেমনি বাচ্চারাও খেতে পারি এবং এটা ফুল অফ প্রোটিন, ফুল অফ ফাইবার এবং একটা ওয়েট লস রেসিপি হিসাবেও কিন্তু একদম পারফেক্ট। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং।